এসআইআর এর খসড়া তালিকায় নাম নেই, কমিশনের নোটিশ কিভাবে পৌঁছবে আপনার হাতে, জানুন বিস্তারিত। শেষ নিবিড় সংশোধন পর্বের খসড়া ভোটার তালিকায় অনেকের নাম বাদ পড়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তালিকায় নাম না থাকলে এবার কি হবে এবং নির্বাচন কমিশন কিভাবে সংশ্লিষ্ট ভোটারের সাথে যোগাযোগ করবে। নিয়ম অনুযায়ী খসড়া তালিকায় কারো নাম না থাকলে নির্বাচন কমিশন তাকে শুনানির জন্য ডাকতে পারে। এই শুনানি সাধারণত জেলা শাসক, মহকুমা শাসক বা অন্য কোনো প্রশাসনিক আধিকারিকের অফিসে অনুষ্ঠিত হয়, যারা ইআরও বা এইআরও হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশন কিভাবে যোগাযোগ করবে? আপনি যদি বাদের তালিকায় থাকেন তবে কমিশন সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবে। এই ক্ষেত্রে ভোটার তালিকায় নথিভুক্ত মোবাইল নম্বরের একটি মেসেজ পাঠানো হতে পারে। একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নোটিশও জারি করা হবে, যেখানে শুনানির তারিখ, সময় এবং স্থান সম্পূর্ণভাবে উল্লেখ থাকবে। তবে মনে রাখা জরুরি, এই ধরনের ক্ষেত্রে কমিশন আপনার ইমেল আইডিতে আলাদা করে কোনো মেল পাঠায় না বা ডাকযোগে কোনো চিঠিও পাঠায় না। নোটিশটি সরাসরি আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলওর উপর। বিএলও আপনাকে নোটিশ পৌঁছে দিতে কোথায় এবং কবে হাজির হতে হবে সেটাও আপনাকে জানিয়ে দেবেন। আপনার করণীয় কি? এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা বা বিষয় স্পষ্ট না হলে প্রথমে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করা উচিত। ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে নিজের এলাকা বা বুথ নম্বর দিয়ে সার্চ করলে বিএলওর ফোন নাম্বার পাওয়া যাবে। কমিশন কর্তৃক নির্ধারিত শুনানির দিন আপনাকে প্রয়োজনীয় বৈধ নথি যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ইত্যাদি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ইআরও বা এইআরওর অফিসে হাজির হতে হবে। শুনানির পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ভোটার তালিকায় আপনার নাম পুনরায় অন্তর্ভুক্ত হবে কিনা। খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক তথ্য ও নথি নিয়ে সময় মতো শুনানিতে হাজির হলে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।